আসসালামু আলাইকুম বন্ধুগণ, দেখেন লাইভ নিয়ারেবল রাত 11টা অধিক রাতের মধ্যেই পরে। আজকে 2 জুলাই দিবাগত রাত লাইভ দেখছেন আপনারা। সর্বোপরি লাইভ করার একটা ছোট্ট উদ্দেশ্য আমার আছে। গতকাল 1 তারিখ গেছে, অর্থাৎ আমাদের শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দু একটি কথা বলবো। বিরল একটা ইতিহাস আমার জীবনে আমার মধ্যে বিরাজ করছে যে আমি বাংলাদেশের রাজধানী ঢাকার সিটি পল্লবীতে থেকে গতকাল দুইটি পরিচিতি সভা শিল্পী সমিতি আমি ভোটার সদস্য হয়ে কেন গেলাম না আমি নিজেও আসলে সেটা বুঝতেছি না। তবে প্রত্যেকেই আমার চেনা এবং জানা, উভয় প্যানেল, 2টি প্যানেল সাথে আমার ভালো সম্পর্ক এবং উভয় প্যানেলই আমার সাথে যোগাযোগ করেছে, ভোট চেয়েছে বিভিন্নভাবে, মেসেজ, ফোন করে, মেসেজের মাধ্যমে, কেউ ভয়েস কল দিয়ে। যাই হোক, প্রত্যেককেই ভোট দিতে ইচ্ছে করছে আমার। 2টি প্যানেল ছাড়াও স্বতন্ত্রের বেশ কয়েকজন এবার ক্যান্ডিডেট দেখলাম। আসলে কাকে দিব কাকে দিব না এরকম ভাবতে ভাবতেই মনে হলো যেন সবকটা দিন শেষ হয়ে গেল। আগামীকাল 3 তারিখ নির্বাচন, শিল্পী সমিতি নির্বাচন। যদি আল্লাহ চাহেন তো সুস্থতা দান করেন, আমি যাব ইনশাআল্লাহ ভোট দিতে, কারণ ভোট দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। এখন ভোট তো সবাইকে দিতে ইচ্ছে করে, তারপরেও চিন্তা চেতনার একটা বিষয় রয়ে যায়, কাজ করে যা, সেটা এখনও সিদ্ধান্ত নেইনি। আর নিলেও তো আমি লাইভে বলবো না সেভাবে। আসলে ভোট তো দেব যোগ্য ব্যক্তিকে দেখে, কারণ আমি যাকে যোগ্য মনে করব তাকেই তো আমি ভোট দেবো, এটাই স্বাভাবিক। আর প্রত্যেকে তাই করে, সম্পর্ক প্রত্যেকের সাথেই প্রত্যেকের। আমরা শিল্পী যারা একই পরিবারের লোক, তারা কেউ আমার পণ না, প্রত্যেকেই আমার আপন, কাছের, প্রিয়। যেহেতু আমি একজন শিল্পী সমিতির সদস্য, মানে সদস্য না, একজন শিল্পী, প্রযোজক আছি সেটা ঠিক আছে। প্রযোজনা প্রতিষ্ঠান আমার 2টা, কনফিডেন্স ফিল্ম, এভারেস্ট ফিল্ম। প্রযোজনার সাথে অভিনয় করেছি, আপনারা জানেন, আর সেই জন্যই আমি সদস্য শিল্পী সমিতির। যাই হোক, প্রত্যেকের প্রতি ভালোবাসা অন্তরস্থল থেকে এবং শুভকামনা রইল। ভোট তো আমার দিতে হবে 21 জনকে, যদিও দাঁড়িয়েছে অনেকজন, 2টি প্যানেলেই আছে 21 দোকানে 42 জন। এছাড়াও আরও অনেক স্বতন্ত্র থেকে আছে যারা, তারাও তো আশাবাদী। বন্ধুগণ, প্রত্যেকের কাছে দোয়াই চাচ্ছি যেন আল্লাহ সুস্থতা দান করে। যদিও কোনো প্যানেলেরই পরিচিতি সভায় আমি উপস্থিত ছিলাম না, এই প্রথম। বহু বছরের পুরানো সদস্য আমি, কিন্তু এবছরই কেবল আমি পরিচিতি সভায় আমার উপস্থিতি ছিল না। কেন ছিলাম না আমি নিজেও জানি না, কিন্তু ভোট দিতে যাব, আল্লাহ যদি সুস্থ রাখে। এই সুস্থতার জন্যই দোয়া চাচ্ছি সকলের কাছে। পরিশেষে কি বলে, পরিশেষে যদি ভুল ত্রুটি কোনো থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে। রেখে দিচ্ছি বন্ধুগণ, বৃহৎ সম্মানী অনেক আনন্দ উল্লাস করলেন ক্যান্ডিডেটরা এবার, এই বছর এই প্রথম। অনেক বেশি নাচানাচি, গানাগানি, মানে গান বাজনা, এফডিসি, বেশ আনন্দমুখর বেশ কিছুদিন গেল, খুব ভালোই লাগলো। সব দেখেছি, যদিও এফডিসি যায়নি। এফডিসি না গেলেও দেখেছি, সব ভালোই লেগেছে।
প্রত্যেকের মনে বেশ আনন্দ কাজ করছে। এখন পর্যন্ত নির্বাচন আগ পর্যন্ত আমার বিশ্বাস নির্বাচনের পরেও হার জিত থাকবে। প্রত্যেকে আমরা একই পরিবারের মতো এরকম আনন্দেই যেন থাকি, এটা আমার প্রত্যাশা প্রত্যেকের কাছে। লাইফটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এমনি নিজেকে অপরাধী মনে হচ্ছে, কারণ আমি দুটি প্রতিটি সভার একটি তো যাইনি। সুস্থ থেকে ঢাকায় থেকে এফডিসির একেবারে অনেকটা সন্নিকটেই পল্লবী, এখন তো আর দূর না রাস্তা। বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের রোডে চলার যে সুব্যবস্থা রয়েছে তাতে অনেক দূর, অনেক কষ্টের না। কিন্তু কেন গেলাম না সেটা কিন্তু আমি নিজেও জানি না। যাই হোক, মাফ করবেন ভুল যদি হয়ে থাকে আমার। উভয় প্যানেলই আমার খুব প্রিয়, কাছের, ভালোবাসার। আমি উভয় প্যানেলের মধ্যেই আমার ভোট যাবে, হয়তো ভাগাভাগি হবে। আল্লাহ চাহেন তো যোগ্য নেতৃত্ব আসুক, এটা আমার নিষ্পাপ মন থেকে চাওয়া। প্রত্যেক ভোটারদের প্রতিও আমার সেইভাবে বলা যে যোগ্য নেতৃত্ব যেন আসে, সেভাবে যেন আমরা ভোটাররা ভোট দিই এবং কিছুটা পরিবর্তন যেন হয়, ভিন্নভাবে যেন পরিবর্তন আসে। যেমন এবারকার নির্বাচনের প্রচারণার ভিন্নতা অনেকটা দেখেছি, নাচা গানে ভরা এফডিসিতে দীর্ঘদিন বেশ আনন্দ উৎফল প্রত্যেকের মনে কাজ করছে। এরকম একটা ভিন্নতা উন্নয়নের দিকে সেটা যেন আসে, এটা আমার আশা। রাখি করে অনেকটা সময় নিয়ে নিলাম, মাফ করবেন। রেখে দিচ্ছি বন্ধুগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।